বাচ্চাদের টিফিনের জন্য যে মায়েরা চিন্তিত থাকেন, আমার আজকের ভিডিওটি তাদের জন্য। এই ভিডিওতে 4 ধরনের নাস্তার রেসিপি তৈরি করে দেখিয়েছি। চাইলে বিকালের নাস্তায় অথবা টিফিনে এই রেসিপিগুলো তৈরি করে দিতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে 4 ধরনের নাস্তার রেসিপি শেয়ার করেছি। তো প্রথমেই তৈরি করে দেখাচ্ছি আলু দিয়ে পমপম তৈরি করার জন্য এখানে আমি আলু নিয়েছি 6 পিস। আলুগুলো প্রায় একই সাইজের নিয়েছি, এতে দেখতে সুন্দর লাগবে। আপনারা চাইলে ছোট বা বড়ও নিতে পারেন। এখন একটি পটেটো কিলারের সাহায্যে আলুগুলোকে ছিলে নিয়েছি। আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করতে পারেন। এখন আলুগুলোকে এক পাশ থেকে একটু পাতলা করে কেটে নেব, যাতে আলুগুলো সোজা হয়ে বসে থাকতে পারে। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাটছি। এক পাশ কেটে এভাবে সোজা করে বসে থাকতে পারে, এভাবে করে কেটে নিতে হবে। আর এটা তো আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করে নিতে পারেন, এতে করে খুব সহজ হবে। সবগুলো আলুকে আমি এইভাবে করে কেটে নিয়েছি। এখন এখান থেকে একটা আলু নিয়ে তার দুই পাশে 2টা কাঠি দিয়ে দেব। কাঠি দিয়ে তারপর একটি ছুরির সাহায্যে আমি এটাকে এমনভাবে কাটবো যেন পুরোপুরিভাবে না কাটা হয়, আবার অনেকটা অংশ জুড়ে এটা কাটা হয়ে যায়। একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে করে কাটছি। তবে এখানে খেয়াল রাখতে হবে যেন সম্পূর্ণ আলু কাটা না হয়, আর তাই আমি দুই পাশে আলু দিয়ে রেখে তারপরে কেটে দেখাচ্ছি। একটু দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে করে কেটেছি। যারা খুব সহজে এভাবে করে কাটতে পারবেন তাদের আর কাঠি দরকার হবে না, আর যারা প্রথম করবেন তাদের জন্য কাঠিটা দরকার হতে পারে। তবে এটা আর পরবর্তীতে দরকার হয় না, একটা কাটলে পরেই আপনারা বুঝতে পারবেন যে এটা কিভাবে করে কাটা হয়। পাশাপাশি করে কাটার পরে তারপরে আমি লম্বা করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন, আর একটা পুরোটাই কাটা হয়ে গেছে। এখন একটা আরেকটার সাথে জোড়া লেগে থাকলেও এটা যখন পানিতে ভিজিয়ে রাখবো তখন এটা এমনিতেই ছেড়ে দেবে। এর জন্য আমি একটি বোলে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে এতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এই লবণ পানিতে আমি এই আলুগুলোকে ভিজিয়ে রাখবো 40 মিনিট পর্যন্ত। সর্বনিম্ন 30 মিনিটের জন্য হলেও এটাকে ভিজিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু এটা সুন্দরভাবে খুলে যাবে, মানে ফাঁকা হয়ে যাবে। আর এভাবে করে আমি সব আলুগুলোকে কেটে নিয়েছি। এখন এগুলোকে এই পানিতে ভিজিয়ে রাখবো 40 মিনিটের জন্য। এর জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে পাশে রেখে দিচ্ছি। আর এই 40 মিনিটের মধ্যে আমি শুকনো উপকরণগুলো রেডি করে নিচ্ছি। এর জন্য আমি একটি প্লেটে 6 থেকে 7 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এই কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের চেয়ে একটু কম হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচের মতো জিরার গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া, আর হাফ চামচ ধনিয়ার গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে খেয়াল রাখতে হবে ভিজানোর সময় যেহেতু আমরা লবণটা দিয়েছি, এর জন্য এখানে বুঝে শুনে লবণটা অ্যাড করে দিতে হবে। দিয়ে এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে তো আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে আপনারা চাইলে এখানে বেসন অথবা চালের গুঁড়িটাও নিতে পারেন। তো আমি এগুলোকে মিশিয়ে নিয়েছি, এখন একটা সাইডে রেখে দেব। তো 40 মিনিট পরে আমি ফিরে এসেছি আলুগুলোকে ভিজানোর পরে। দেখতেই পাচ্ছেন এখন আলুগুলোকে যে কেটে রেখেছিলাম ঠিক সেভাবে বোঝা যাচ্ছে, আর খুব সুন্দরভাবে এগুলো ফাঁকাও হয়ে যাচ্ছে। যখন এগুলোকে ভাজা হবে তখন এগুলো আরও খুব ভালো করে দেখা যাবে। প্রত্যেকটা আলুই কিন্তু দেখেন আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এখন এগুলোকে আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ধোয়া হয়ে গেলে এখন একটি কিচেন টাওয়াল দিয়ে আমি এই আলুগুলোকে খুব ভালোভাবে মুছে নেব। যতটুকু সম্ভব এর থেকে পানিটা একেবারে মুছে নিতে হবে, যাতে এর ভিতরে কোনো পানি না থাকে। হাতের কাছে কিচেন টাওয়াল না থাকলে টিস্যু দিয়েও এই কাজটা করে নিতে পারেন। তো আমি এটাকে একদম চেপে চেপে খুব ভালো করে পানিটা বের করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এভাবে করে বাকি সবগুলো আলু আমি মুছে নেব। আলুগুলো মোছা হয়ে গেলে আমি যে শুকনো উপকরণগুলো রেডি করে রেখেছিলাম তার মধ্যে আলুগুলো দিয়ে খুব ভালোভাবে এই উপকরণগুলো দিয়ে কোট করে নিতে হবে। একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন আমি এটাকে কিভাবে কোট করছি। প্রত্যেকটা ফাঁকায় ফাঁকায় আমি এই কর্নফ্লাওয়ারটা কিন্তু ঢুকিয়ে দিচ্ছি। তো আমি এটাকে খুব ভালোভাবে কোট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এর একটা ফাঁকাও বাদ রাখিনি কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য। তো এভাবে করে আমি বাকি সবগুলোকে এই কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিচ্ছি। তেলটা হালকা কিছু গরম হলেই এর মধ্যে আলুটাকে দিয়ে দিতে হবে। তেলটা বেশি গরম করার প্রয়োজন নেই, হালকা গরম হলে আলুটাকে দিয়ে দিতে হবে।
আর চুলার আঁচ লোতে রেখে এই আলুগুলোকে ভেজে নিতে হবে। আর এখানে আমি সম্পূর্ণ আলু দিয়ে দিয়েছি, কারণ এখানে আমি একটু বেশি করে তেল নিয়েছি, কারণ আলুগুলো ভাজতে একটু সময় লাগবে। এর জন্য বেশি করে তেল দিয়ে সবগুলো আলু একেবারে দিয়ে ভেজে নিচ্ছি, এতে সময়টা একটু বেঁচে যাবে। আর চুলার আঁচ লোতে রেখে কিন্তু আলুগুলোকে ভেজে নিতে হবে, না হলে আলুগুলো ভিতর থেকে সিদ্ধ হবে না। লোতে রেখে কিন্তু এগুলো ভেজে নিলে এগুলো উপর থেকে যেমন সিদ্ধ হয়ে যাবে, ভিতর থেকেও একদম সিদ্ধ হয়ে যাবে। তো আমি একটি কাঠি ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারাও এভাবে চেক করে দেখে নিতে পারেন নামানোর আগে। আর এগুলো ভাজতে কিন্তু সময় লেগেছে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। তবে 15 মিনিট ন্যূনতম সময় লাগবেই এটা ভাজতে, কারণ আলুটা যেহেতু একদম আস্ত করা আর ভিতরে অনেকটা অংশ আছে। এটা ভাজতে একটু সময় লাগলেও খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে। তো এইভাবে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এগুলোকে আমি একটি ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। কি বন্ধুরা, দেখেই মনে হচ্ছে না একদম পমপম? বাকি সবগুলো আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। এর উপরটা একদম মুচমুচে হয় আর ভিতরটা একদম সফট হয়, একটু খেয়াল করলেই দেখতে পারবেন। আমি কিন্তু উপর দিয়ে কাঁটা চামচ দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি, আবার একটু ভেঙেও দেখাচ্ছি যে এর ভেতরটা কতটা সফট হয়েছে। এভাবে করে তৈরি করে বিকালের নাস্তায় কিন্তু পরিবেশন করতে পারেন। দেখবেন সবাই কিন্তু জিজ্ঞেস করবে যে এটা কিভাবে তৈরি করেছে। এখন একটা ইউনিক রেসিপি তৈরি করে দেখাবো, আলুর পুর ভরা মাছ। মাছ ছাড়াই কিভাবে এরকম ডিজাইন করে তৈরি করে নিতে পারবেন আজকের ভিডিওতে সেটাই তৈরি করে দেখাবো। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি একটি মিক্সিং বলে আটা নিয়ে নিচ্ছি, আর এখানে আমি 1.5 কাপ পরিমাণ আটা নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর সাথে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেল দিলে যা হবে এই স্ন্যাক্সটা অনেকটা মুচমুচে হবে। তেল দেওয়ার পরে এই আটার সাথে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে। ময়াম দিতে দিতে যখন দেখব হাতে মুঠ করলে আটা দলা পেকে যাচ্ছে, তখন বুঝে নিতে হবে এটা ময়াম দেওয়া হয়ে গিয়েছে। আমি এখানে আটাটাকে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পানি। এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এখানে আমি নর্মাল পানিটাই ব্যবহার করেছি, কোনো ঠান্ডা অথবা গরম পানি ব্যবহার করিনি। আর অল্প অল্প করেই পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। রুটি বানানোর সময় আমরা যেভাবে ডোটা তৈরি করি সেম ওইভাবেই ডোটা তৈরি করে নিতে হবে। একবারে বেশি পানি দেওয়া যাবে না, এতে করে আটাটা নরম হয়ে যেতে পারে। তো আমি এখানে ডোটা তৈরি করে নিয়েছি। এখন এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এর জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এক পাশে রেখে দিচ্ছি। তারপরে চলে যাব পরের প্রসেসে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে 1 থেকে 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিছু গরম হলে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো বাদাম। এখানে আমি চীনা বাদামটা নিয়েছি, দিয়ে এখন এটাকে 1 থেকে 2 মিনিট ভেজে নিতে হবে, যাতে বাদামটা একদম ভাজা হয়ে যায়। চুলার আঁচ মিডিয়াম রেখে বাদামটাকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে চুলা থেকে উঠিয়ে নিতে হবে। তো একই তেলে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ। এটাকেও আমি 1 থেকে 2 মিনিট ভেজে নেব, আর এটা আমি পরে ব্যবহার করব। তো এটা ভাজা হয়ে গিয়েছে, এটাকেও আমি একটি চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। উঠানো হয়ে গেলে ওই একই তেলে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ পরিমাণ তিল। সাথে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা থেতো করে নিয়েছি। 5 থেকে 6টি রসুনের কলি কুচি করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আমি একদম কুচি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে আর একটু সফট হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে এটা ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি কিছু সবজি অ্যাড করে দিব হেলদি আর টেস্টি বানানোর জন্য। চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু খেতে বেশ মজার হয়। তো প্রথমেই দিয়ে দিলাম আমি মিষ্টি কুমড়া কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি একটা টমেটো নিয়েছি আর মিষ্টি কুমড়া নিয়েছি অল্প একটু পরিমাণ, মানে প্রয়োজন অনুযায়ী এখানে সবজিটা অ্যাড করে দিবেন। সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে, যেন সবজিগুলো একদম সফট হয়ে যায়। মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিট রান্না করে নিলেই কিন্তু সবজিগুলো খুব সুন্দরভাবে রান্না করা হয়ে যাবে। তো এখানে আমি সবজিগুলো রান্না করে নিয়েছি। এখন এ পর্যায়ে আরও কিছু অ্যাড করে দিব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের সেদ্ধ করা আলু গ্রেট করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচের চেয়ে একটু কম মরিচের গুঁড়ো, 1/2 চামচের চেয়ে একটু কম জিরার গুঁড়ো, সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়ো,
আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। এখন অ্যাড করে দিব ভেজে রাখা বাদাম। আমি হামানদিস্তায় এটাকে একটু গুঁড়ো করে নিয়েছি, বেশি গুঁড়ো করিনি, একটু আলামালামও আছে। এগুলো দিয়ে এখন সবগুলো একত্রে মিশিয়ে নিতে হবে যেন মশলাটা এই সবজি আর আলুর গায়ে খুব ভালোভাবে মিশে যায়। আমি এখানে সবজি দেওয়ার কারণে একটা বড় সাইজের আলু নিয়েছি। যদি আপনারা এখানে সবজিটা না দিতে চান তাহলে এখানে 1 থেকে 2টা আলু নিয়ে নিতে পারেন, মানে যতটুকু আপনারা তৈরি করবেন ঠিক ততটুকু এখানে নিয়ে নিতে হবে। সব কিছু একত্রে মিশিয়ে নিতে হবে আর এটাকে রান্না করে নিতে হবে। তো এটা মিশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটা শুকনো মরিচ এখানে অ্যাড করে দিচ্ছি। 2টা দিলে অনেক একটা ঝাল হয়ে যেতে পারে, এর জন্য আমি একটাই অ্যাড করে দিচ্ছি। দিয়ে এটাকেও এই পুরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এ পর্যায়ে চুলাটা আপনারা চাইলে বন্ধ করে নিতে পারেন, তবে আমি একদম লো আঁচে রেখে এটাকে মিশিয়ে নিয়েছি। তো এখানে মিশানো হয়ে গিয়েছে আর এটা সুন্দরভাবে রান্না করাও হয়ে গিয়েছে। এখন চুলাটাকে অফ করে দিয়ে আমি নামিয়ে নেব। নামিয়ে একটা সার্ভিং ডিশে ঢেলে নিব। ঢেলে এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আমি যে আটাটাকে রেডি করে রেখেছিলাম এখন সেটা দেখাবো। এটাও খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গিয়েছে এই 10-15 মিনিটের মধ্যে। এখন আমি এটাকে আবার খুব ভালোভাবে একটু মথে নিচ্ছি, এতে করে এটা আরও বেশি কিন্তু সফট হয়ে যাবে। তো মথে নিয়ে আমি এটাকে কয়েকটা ভাগে ভাগ করে নেব, মানে আমি যে কয়টা তৈরি করব ঠিক সে কয়টা ভাগেই ভাগ করে নিতে হবে। তো আমি এটাকে 5 ভাগে ভাগ করে নিয়েছি, মানে আমি 5টি মাছ তৈরি করব এর জন্য। তো আমি হাতের সাহায্যে এটাকে গোল করে তারপরে রুটি বানানোর জন্য শেপ দিয়ে রেখে দিচ্ছি এক পাশে। এর জন্য চতুর্পাশের মুখটাকে মাঝখানে এনে 2 হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নিচ্ছি, তারপর এভাবে করে রেখে দিচ্ছি। এখন আমি এটাকে রুটি তৈরি করে নেব। তো এর জন্য আমি এখানে তেল দিয়ে নিচ্ছি। আমি যেহেতু এখানে মাছ তৈরি করব, আটা দিলে খুলে যেতে পারে, তাই এর জন্য এখানে তেলটাই ব্যবহার করতে চেষ্টা করবেন। তো আমি একটি বেলুনের সাহায্যে এটাকে একটা পাতলা রুটি তৈরি করে নিচ্ছি আর একটু ডিম্বাকার করে রাখছি। রেখে এখানে আমি যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি, মানে যতটুকু এখানে হবে, মানে প্রয়োজন হবে ঠিক অতটুকু এখানে পুরটা দিয়ে দিতে হবে। দিয়ে একটি ছুরি দিয়ে আমি এখান থেকে 2টা দাগ দিয়ে এখানে কেটে নিচ্ছি আর এটার মাঝখানে একটা দাগ দিয়ে কেটে রেখে দিচ্ছি। তারপরে সাইড থেকে যতটুকু আমার প্রয়োজন হবে চিকন করে আমি এটাকে এখন কেটে নেব। আমি কিভাবে করে কাটছি একটু খেয়াল করলে দেখলেই কিন্তু বুঝতে পারবেন, এটা কিন্তু খুবই সোজা। একবার মনোযোগ সহকারে একটু দেখলেই আপনারা কিন্তু এটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো আমি 2 পাশ থেকে এটাকে কিন্তু কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। কাটা হয়ে গেলে যে কোনো এক পাশ থেকে এই প্রথম অংশের মাথাটাকে নিয়ে মুড়িয়ে এই পাশে এনে দিতে হবে। তারপর এই পাশের মাথাটাকেও মুড়িয়ে এনে এই পাশে এনে একটু চেপে জয়েন্ট করে দিতে হবে যাতে খুলে না যায়। এর জন্যই কিন্তু তেল দিয়ে এটাকে আমি বেলে নিয়েছি। তারপর আবার ওই পাশের মাথাটাকে এনে এই পাশে আর এই পাশের মাথাটাকে এনে ওই পাশে এভাবে করে সম্পূর্ণটাই কিন্তু লাগিয়ে দিতে হবে। শুধু নিচের যে 2টা অংশ সেই 2টা অংশ বাদ রেখে দিতে হবে। এখানে আমি একটি কাঁটা চামচের সাহায্যে একটা ডিজাইন করে নিচ্ছি। তারপরে 2 হাত দিয়ে এই 2 মাথাটাকে এনে একটু চেপে দিচ্ছি, এতে করে মাছের যে লেজটা থাকে তার মতো দেখা যাবে। এখন মাথার অংশটা যাতে খুলে না যায় এর জন্য আমি একটি লং দিয়ে এটার মধ্যে আটকে দিচ্ছি আর দেখতে অনেকটা চোখের মতো লাগছে, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করেছি। তো বন্ধুরা দেখে কি মনে হচ্ছে মাছ, তাই তো? আমার কাছে কিন্তু মাছই মনে হচ্ছে। আপনাদের কাছে কি মনে হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সুবিধার্থে কিন্তু আমি এই মোড়ানোটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। ওই একইভাবে এই পাশ থেকে এনে ওই পাশে আর ওই পাশ থেকে এনে এই পাশে করে আটকিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু মাছটা তৈরি হয়ে যাবে। আর মাথায় একটা লং দিয়ে আটকিয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাবে। আর এভাবে করে আমি বাকি সব মাছগুলোকে এখন তৈরি করে নেব। তো এখানে আমি সবগুলো মাছ তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে। এখন চলে যাব সরাসরি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে 3 থেকে 4 চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা গরম হলে এখানে আমি একটি মাছ নিয়ে প্রথমে দিয়ে দেব, তারপরে আরেকটি মাছ এখানে দিয়ে ভেজে নিতে হবে। যারা প্রথম তৈরি করছেন তারা সাবধানতার জন্য অল্প করেই ভেজে নিতে পারেন, চাইলে পরবর্তীতে বেশি করে ভেজে নিতে পারবেন। আর এটা অল্প তেলেই কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে।
দিয়ে সাথে সাথে উল্টে দিবেন না, এক পাশ হওয়ার জন্য এটাকে কিছুক্ষণ সময় দিতে হবে। যখন এক পাশ হয়ে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে। আর এটা পুরো রান্না করতে সময় লাগে মাত্র 4 থেকে 5 মিনিট, এর মধ্যে এটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যায়। তো আমি এটাকে রান্না করে নিয়েছি, দেখতে পাচ্ছেন দুই পাশ থেকে এটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। তেল ঝরিয়ে উঠিয়ে নিয়ে বাকি যে মাছগুলো আছে সেগুলোকে ভেজে নিতে হবে। এর জন্য আমি প্যানে সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। আর একে একে আমি মাছগুলোকে ভেজে এখানে এনে রেখে দিচ্ছি। দেখতেই কতটা সুন্দর লাগছে আর আকর্ষণীয় লাগছে, মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি। এর উপরটা কিন্তু মুচমুচে হয়। আমি আপনাদেরকে একটু শব্দ শুনিয়ে দিচ্ছি, শব্দ শুনলেই বুঝতে পারবেন কতটা মুচমুচে হয়েছে। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে হয়েছে উপরটা। এটা দেখতে যতটা লোভনীয় হয়ে থাকে, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজার হয়ে থাকে। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে। এখন তৈরি করে দেখাবো নুডলস ললিপপ। চাইলে চায়ের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে এই রেসিপিটি একদম পারফেক্ট। আমার আজকের রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অনায়াসেই তৈরি করে নিতে পারবেন এই নুডলস ললিপপ। নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি লুডুসের প্যাকেট নিয়েছি, আর এখানে আমি 4 প্যাকেটের যে লুডুসের প্যাকেট পাওয়া যায় সেটা নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। এখন এই লুডুসের প্যাকেটগুলো থেকে লুডুসগুলোকে বের করে আমি একটি প্লেটে রেখে দিচ্ছি, আর মশলাগুলোকে আলাদা করে রাখছি। মশলাগুলো দিয়ে পরে কাজে লাগাবো। এখন এই লুডুসগুলোকে বের করে নিয়ে প্রথমে সিদ্ধ করে নিতে হবে। তো আমি লুডুসগুলোকে একে একে ছিঁড়ে সবগুলোকে বের করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে প্রথমে বলক তুলে নিয়েছি। এখন এই বলক তোলা পানিগুলোর মধ্যে নুডলসগুলোকে ছেড়ে দিচ্ছি। তবে এটাকে ভাঙা যাবে না, এভাবে আস্ত করেই দিতে হবে, আর আস্তভাবে এটাকে সিদ্ধ করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পরে এই নুডলসগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে আরেকটি ছাঁকনির মধ্যে উঠিয়ে নেব, যাতে অতিরিক্ত পানিটা পড়ে যায়। দেখতেই পাচ্ছেন লুডুসগুলো কিন্তু আমি আস্তভাবে রেখেছি, আমি এটাকে ভেঙে নেইনি। লুডুসগুলো পানি থেকে উঠিয়ে বাকি পানিটাকে ফেলে দেব। লুডুসগুলো থেকে পানি ঝরানো হয়ে গেলে এখন একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। এখন একটি চামচের সাহায্যে এটাকে একটু ছড়িয়ে দেব, যাতে তাড়াতাড়ি করে এটা ঠান্ডা হয়ে যায়। এই কাজটা চামচ দিয়ে করতে চেষ্টা করবেন, কারণ এই অবস্থায় অনেকটা গরম থাকে, তাই হাত পুড়ে যেতে পারে। এখন অ্যাড করে দিচ্ছি লুডুসের যে মশলাটা আছে সেই মশলাটা। তো এখানে আমি 4 প্যাকেট লুডুস নিয়েছি, এর জন্য এখানে আমি 4টা প্যাকেটের যে মশলা থাকে সেই মশলাগুলো এখানে অ্যাড করে দিচ্ছি, আর একে একে সবগুলো ছিঁড়েই এখানে অ্যাড করে দিচ্ছি। অন্য বাড়তি কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই, কারণ এর ভিতরে সব কিছু অ্যাড করা থাকে, তাই আমি এই শুধু মশলাগুলোই দিয়ে নিচ্ছি। দিয়ে একটা চামচের সাহায্যে এটাকে আলতোভাবে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা লুডুসের গায়ে এই মশলাগুলো সুন্দরভাবে মিশে যায়। তো এই কাজটা আমি চামচের সাহায্যে খুব সুন্দরভাবে করে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে চাইলে আপনারা এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন। তো আরেকটু টেস্টি করার জন্য আমি এখানে হাফ চামচের চেয়ে একটু কম গরম মশলার গুঁড়া দিয়ে খুব সুন্দরভাবে এটাকেও মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এই চামচটাকে আমি বাদ দিয়ে হাত দিয়ে কাজটা করে নেব। তো প্রথমেই আমি এখানে অ্যাড করে দিচ্ছি বেসন 3 চামচ, এটা বাইন্ডিংয়ের কাজ করবে। এখানে আমি বেসন নিয়েছি, চাইলে আপনারা এখানে ময়দাটাও অ্যাড করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যেহেতু বেসন দিয়েছি। দিয়ে আমি হাতের সাহায্যে এটাকে আলতোভাবে এই বেসনের সাথে আর লুডুসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খেয়াল রাখবেন লুডুসগুলো যাতে ভেঙে না যায়, আর ভেঙে গেলেও এগুলো ঝরে পড়ে যেতে পারে, এর জন্য আস্তে আস্তে রাখতে হবে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 চামচ ধনেপাতা কুচি, এটা পুরোটাই অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়। তো এটাকে দিয়েও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন একটি বাটি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন, চাইলে বেসনের পরিবর্তে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে। এখানে আমি নর্মাল পানিটা ব্যবহার করেছি, আর পানি দিয়েছি হাফ কাপের মতো হবে। দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আবার চাইলে বেসন আর ময়দার পরিবর্তে আপনারা এখানে ডিমটাও ব্যবহার করতে পারেন। এখন এখানে আমি কতগুলো কাঠি নিয়েছি, দেখতে পাচ্ছেন আইসক্রিমের মধ্যে যা কাঠিগুলো পাওয়া যায় সেগুলো। এগুলো যে কোনো মুদি দোকানে গিয়ে বললেই হবে আইসক্রিমের কাঠি দিতে, তাহলে সেগুলো পাওয়া যাবে। এখান থেকে একটা কাঠি নিয়ে এর মাথায় অল্প পরিমাণ
পরিমাণ নুডলস নিয়ে চেপে চেপে ললিপপের শেপ দিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি, একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে করেছি। তো আমি একটা নুডলসের ললিপপ তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এটাকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এখানে দিয়ে দেব, মানে এই ললিপপের উপরে দিয়ে দেব। ললিপপটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্পাশে এই ব্যাটারটা দিয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে এটা লেগে যাবে। দিয়ে এখন এই সেমাইয়ের মধ্যে আমি এটাকে কোট করে নিচ্ছি। আমি তো এখানে সেমাই নিয়েছি, চাইলে আপনারা এখানে ব্রেড ক্রাম্বস অথবা বিস্কুটের গুঁড়াও নিয়ে নিতে পারেন। কোট করা হলে আমি একটি প্লেটের উপরে রেখে দিচ্ছি। আমি আপনাদের সুবিধার্থে আরেকটি তৈরি করে দেখাচ্ছি। একটি কাঠি নিয়ে আর লুডুস থেকে অল্প কিছু লুডুস নিয়ে কাঠির মাথায় একটু চেপে চেপে ললিপপের শেপ দিয়ে দিতে হবে। আর ললিপপটা কতটুকু বড় করবেন সেটা আপনার উপরে নির্ভর করবে। আপনার যতটুকু পছন্দ হবে ততটুকু এখানে তৈরি করে নিতে পারেন। ললিপপ তৈরি করে এই ব্যাটার দিয়ে ঘুরিয়ে এর মধ্যে ভরিয়ে নিতে হবে। তারপর আবার ওই সেমাই দিয়ে এটাকে কোট করে নিতে হবে। অল্প কিছু উপকরণ দিয়ে এই ললিপপ তৈরি করা হয়। খুব সহজেই বাসায় চাইলে আপনারা এই ললিপপটা তৈরি করে নিতে পারেন। যে বাচ্চারা লুডুস খেতে পছন্দ করে না তাদেরকে চাইলে এভাবে করে ললিপপ তৈরি করে দিলে আকর্ষণ ধরে কিন্তু এই ললিপপটা খাবে। আর এভাবে করে আমি বাকি সব ললিপপগুলোকেও তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভাজার পালা। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেল গরম হলে একটা করে ললিপপ দিয়ে আমি ভেজে নিচ্ছি। চাইলে আপনারা দুইটা করে দিয়েও ভেজে নিতে পারেন, তবে সাবধানতার জন্য প্রথমে একটা দিয়েই ভেজে দেখতে পারেন। তো এটাকে আমি উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে ভেজে নিতে পারেন। ভাজা হয়ে গেলে তেল থেকে ছাঁকনি দিয়ে উঠিয়ে নিতে হবে। তারপর একে একে বাকি সবগুলোকে এভাবে করে ভেজে নিতে হবে। আর তৈরি হয়ে গেল লুডুস দিয়ে ললিপপ। চাইলে এভাবে তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আবার চাইলে বিকালের নাস্তায় টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন। এখন তৈরি করে দেখাবো আলু দিয়ে মুচমুচে নাস্তার রেসিপি। চায়ের সাথে একদম পারফেক্ট জমে যাবে এই রেসিপিটি। চাইলে টিফিনেও কিন্তু দেয়া যাবে। আর ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নেই। নাস্তাটি বানানোর জন্য আমি প্রথমে একটি বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। আপনারা চাইলে এখানে ময়দাটাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এর সাথে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ কালো জিরা। এখানে আপনারা সাদা তিলটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এতে করে বাচ্চারা খেতে কিন্তু অনেকটা পছন্দ করবে। আর এর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ রান্নার তেল। এখানে চাইলে আপনারা ঘিটাও দিতে পারেন। ঘি হাতের কাছে না থাকলে রান্নার তেল দিয়েও আমার মতো করে তৈরি করে নিতে পারেন। এখন সব কিছু একত্রে মিশিয়ে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে, যেন প্রত্যেকটা আটার গায়ে এই তেলটা গিয়ে খুব ভালোভাবে লাগে। ময়াম দিতে দিতে যখন দেখবেন আটাটা মুঠ করলে খুব সুন্দরভাবে মুঠ হচ্ছে, আবার চাপ দিলে একদম ঝুরঝুরে হয়ে ভাঙছে, তখন বুঝে নিতে হবে এটা ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখন একটি ডো তৈরি করে নিতে হবে। ডো তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। আর এই পানিটা আমি একেবারে দিব না, অল্প অল্প দিয়েই একটা ডো তৈরি করে নিব। আর এখানে আমি কোনো গরম পানি অথবা ঠান্ডা পানি দেইনি। রুম টেম্পারেচারের যে পানি, নর্মাল পানিটাই আমি এখানে অ্যাড করেছি। তো এখানে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। যেভাবে আমরা রুটি তৈরি করি ঠিক সেই রকমভাবেই একটা ডো তৈরি করে নিতে হবে। একটি সফট ডো তৈরি করে নিতে হবে। তো আমি এখানে তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। আর এই 10 মিনিটের মধ্যে আমি অন্য কাজটা করে নেব। এর ভিতরের জন্য একটা পুর তৈরি করব। পুর তৈরি করার জন্য এখানে আমি 4টি আলু নিয়েছি। আর আলুগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে হালকা ঠান্ডা করে নিয়েছি। এখন এগুলোকে খুব ভালোভাবে ছিলে নিতে হবে। তো কথা বলতে বলতে আমি একটা ছিলে নিয়েছি, আর এভাবে করে বাকি সবগুলোকে এখন আমি ছিলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি হাতের সাহায্যে আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। আমি তো হাতের সাহায্যে করে নিচ্ছি, চাইলে আপনারা পটেটো ম্যাশার দিয়েও এটাকে ম্যাশ করে নিতে পারেন। তবে খেয়াল রাখবেন আলু ম্যাশ করার সময় বড় কোনো দানা যাতে এর ভিতরে না থাকে। তো আমি এগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মরিচের গুঁড়া। এখানে ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করে দিবেন। দিয়ে দিলাম 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সাথে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে এখানে চালের গুঁড়াটা দিয়েও আপনারা এটা তৈরি করে নিতে পারেন। এখন সব উপকরণ একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আলু দিয়েও একটা ডো তৈরি করে নিতে হবে।
আর এই আলুর ডোটা আটার যে ডো তৈরি করে রেখেছি এর জন্য আমরা পুর তৈরি করে নিয়েছি। তো আমি আলুটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি, এখন এক সাইডে রেখে দেব। এখন যে আটাটাকে আমরা রেস্টে রেখেছিলাম সেটা দেখাবো। এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে আর একদম সফট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি এই রুটি বানানোর যে ম্যাটটা আছে এর উপরে নিয়ে নেব আর কিছু পরিমাণ আটা এর উপর দিয়ে ছিটিয়ে আবারও খুব ভালো করে একটু মথে নেব, যাতে এটা আরও কিছুটা সফট ডো তৈরি হয়। তো আমি এটাকে কিছুক্ষণ মথে নিয়েছি দেখতে পাচ্ছেন। এখন এটাকে আমি দুই ভাগে ভাগ করে নেব, মানে দুইটা ভাগে ভাগ করে নিয়ে এখন একটু লেচি কেটে নেব। ভাগ করে নিয়ে একটা এক সাইডে রেখে দেব আর এটা দিয়ে এখন আমি একটি রুটি তৈরি করে নেব। এর জন্য প্রথমে আমি এর মুখটাকে মাঝখানে এনে একটু চাপ দিয়ে নিচ্ছি। এখন এর উপর দিয়ে আটা দিয়ে ছিটিয়ে দেব, যাতে এটা বেলার সময় নিচে থেকে লেগে না যায়। তো আমি একটি বেলুনের সাহায্যে এটাকে বেলে নিচ্ছি আর এটাকে এমনভাবে বেলতে হবে যেভাবে আমরা রুটি খাই সেমভাবে এটাকে বেলে নিতে হবে। তো এই রুটিটা একটু বড় হবে অন্যান্য রুটির তুলনায়। তো আমি এটাকে বড় করে বেলে নিয়েছি দেখতে পাচ্ছেন। আর এটা কেমন পুরু রেখেছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে করে এটাকে বেলে নিতে হবে। আর একইভাবে আমি বাকিটাও কিন্তু বেলে নিয়েছি দেখতে পাচ্ছেন। এখন এর উপরে যে আলুর ডো তৈরি করে রেখেছি হাত দিয়ে চেপে চেপে এই আলুর ডোটাকে এখানে সেট করে দিতে হবে, মানে সম্পূর্ণ রুটির উপরে এটাকে বিছিয়ে দিতে হবে। প্রয়োজনে হাতে কিছুটা পরিমাণ পানি দিয়েও আপনারা এটাকে বিছিয়ে নিতে পারেন। তো আমি এটাকে বিছিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন, একদম পুরো রুটির উপরে এটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। আলুটা দেয়া হয়ে গেলে এর উপরে আরেকটা যে রুটি আছে সেটাকে এখন বিছিয়ে দিতে হবে। দিয়ে একটু যদি ছোট বড় হয় টেনে টেনে এটাকে সমানভাবে এটাকে বিছিয়ে দিতে হবে। তো একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি এটাকে কিভাবে দিয়েছি। এখন এর উপর থেকে যাতে সুন্দরভাবে সেট হয়ে যায় এর জন্য বেলুন দিয়ে আমি আরেকটু বেলে নিচ্ছি। খুব সহজে আর অল্প সময়ের মধ্যেই কিন্তু অনেক সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে যায়। চাইলে এভাবে করে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। এখন একটি ছুরির সাহায্যে আমি এটাকে চৌকো শেপ দিয়ে নিচ্ছি, মানে এর পাশের অংশটাকে কেটে এক সাইডে রেখে দিচ্ছি। এটাকে ফেলে দেব না, পরে আমি এটাকে কিভাবে কেটেছি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এই রুটিটাকে চতুর্পাশ থেকে কেটে আমি কিন্তু একদম সমানভাবে করে নিয়েছি। এখন এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়ে তারপরে এই পাশ থেকে আবার লম্বাভাবে কেটে নিতে হবে, মানে এটাকে ছোট ছোট পিস আকারে করে কেটে নিতে হবে। তো আমি এভাবে করে পুরোটাই কিন্তু কেটে নিয়েছি। এখন এই কাটা অংশ থেকে একটা অংশ উঠিয়ে নিয়ে আমি যে নাস্তার শেপটা দিয়েছি এই শেপটা দিয়ে নেব। আপনারা চাইলে অন্য যে কোনো শেপ দিয়েও নিতে পারেন, আবার চাইলে এর মাঝখান থেকে কেটে ত্রিকোণ শেপ দিয়েও কিন্তু এটাকে তৈরি করে নিতে পারেন। তো আমি এভাবে করেই করে নিচ্ছি, একটু দেখতে অন্যরকম লাগবে আর বাচ্চাদের কিন্তু খেতে আকর্ষণীয় লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে তৈরি করেছি। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একটু খেয়াল করে দেখলেই কিন্তু আপনারা একবারেই কিন্তু পেরে যাবেন এই নাস্তাটি তৈরি করতে। একটি অংশের দুই কোণা ধরে একদিকে চাপ দিয়ে আবার অপর অংশের দুই কোণা দিয়ে চাপ দিলেই কিন্তু সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করেছি। আর এভাবে করে বাকি সবগুলোকে তৈরি করে নেব। তো দেখতে দেখতে কিন্তু আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি। দেখতেই কতটা সুন্দর লাগছে। পাশের যে অংশগুলো ছিল সেগুলো আমি এভাবে ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এখন চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এর জন্য একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে সাথে সাথে এগুলোকে উল্টানো যাবে না। 1 থেকে 2 মিনিট ভাজা হয়ে গেলে তারপর এগুলোকে উল্টিয়ে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। হালকা ব্রাউন কালার করেও ভেজে নিতে পারেন, আবার একটু ডার্ক ব্রাউন কালার করেও ভেজে নিতে পারেন। তো আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর 2 থেকে 3 মিনিট পরে কিন্তু এটা সুন্দরভাবে ভাজা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন একটি ছাঁকনির সাহায্যে এগুলোকে উঠিয়ে তেল ঝরিয়ে একটি প্লেটে রেখে দিচ্ছি। আর এভাবে করে বাকি সবগুলোকে ভেজে নেব। শব্দ শুনে বুঝতে পারছেন যে এগুলো কতটা মুচমুচে হয়েছে। আমি আবারও আপনাদেরকে একটু ভেঙে শব্দ শুনিয়ে দিচ্ছি। আর এভাবেই তৈরি হয়ে গেল মুচমুচে দারুণ স্বাদের নাস্তার রেসিপি। তো কেমন লেগেছে আমার আজকের এই 4 ধরনের নাস্তার রেসিপি কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।
রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এতে করে যখনই আমি ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আজ এ পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।